এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। এইটা আর কোন পলিটিক্যাল ব্লক, এটা আর কোন ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোন ধরনের কর্মসূচি ছাড়াই যেইভাবে রেমিটেন্স ব্লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি নাই, তারা নিজেরাই নিজেদেরটা কল করছিলেন। এই রেমিটেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপর তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখনো 25 জন সহযোদ্ধা আমাদের এখনো আরব আমিরাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উদ্যোগের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে, এইটাকে বাংলাদেশের বাহিনী বানাতে হবে। আপনারা দেখছেন আমাদের দেশের মাটি ও মানুষের প্রতি এই ধরনের বাহিনীগুলো কি পরিমাণ অন্যায়, অবিচার ও জুলুম করেছে। আমাদেরকে মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, স্বামী হারা হতে হয়েছে, ছেলে হারা হতে হয়েছে। এই মা বোনদের দুঃখ কষ্টের নজির আমরা আর কোথাও দেখতে পাই না। বাংলাদেশকে এটার প্রতিশোধ তুলতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। সংগ্রামী সাথী ও জনতা, আপনারা এও দেখেছেন গাজায় কি পরিমাণে অন্যায় অবিচার চলছে ইসরায়েলের দ্বারা। আমাদের এখানেও একটা ইসরায়েল আছে সাউথ এশিয়ায়। আপনারা সবাই এই সাউথ এশিয়ার ইসরায়েলের নাম জানেন? দিল্লি। এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। এইটা আর কোন পলিটিক্যাল ব্লক, এটা আর কোন ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। এইটা ঠিক করবেন আপনারা, যারা রক্ত দিচ্ছেন, যারা সংগ্রাম করছেন। আপনাদের হাতেই আছে এই দায়িত্ব। আপনাদের সকলকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। একটা কথা বলে শেষ করব। আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোন ধরনের কর্মসূচি ছাড়াই যেইভাবে রেমিটেন্স ব্লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি নাই, তারা নিজেরাই নিজেদেরটা কল করছিলেন। এই রেমিটেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপর তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখনো 25 জন সহযোদ্ধা আমাদের এখনো আরব আমিরাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উদ্যোগের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ।